Theater. Brought to you by DuPont, makers of better things for better living through chemistry. 24th of June 1771 ফ্রান্সের প্যারিস শহরে এলিউদের ইরিনে ডিউপন্ট নামক এক ব্যক্তি জন্মগ্রহণ করে। আই ডোন্ট নো আমি তার নাম সঠিকভাবে প্রোনাউন্স করেছে কিনা, তবে অনেকটা কাছাকাছি হয়তো হয়েছে। এখন তার এই নাম থেকে বর্তমান বিশ্বের বিগেস্ট একটি কোম্পানির নামকরণ করা হয়েছিল, যেটিকে আমরা ডিউপন্ট নামে চিনি। ডিউপন্ট কোম্পানি সর্বপ্রথম এক্সিস্টেন্টে আসে 1802 সনে অ্যাজ এ গান পাউডার মিল হিসেবে। যারা গান পাউডার সম্পর্কে জানেন না তাদেরকে বলে রাখা ভালো যে গান পাউডার কিন্তু পিস্তলে ব্যবহার হয় এমন কোনো কিছু নয়, বা বুলেটস বানাতে কিন্তু ব্যবহার হয় না। প্রাইমারিভাবে গান পাউডার, যেটিকে বাংলায় আমরা বারুদ বলে থাকি, তার ব্যবহার বোম তৈরিতে হয়। ঠিকই শুনেছেন, বোমা তৈরি করতে যে গান পাউডারের প্রয়োজন হয় তা তৈরি করত এই কোম্পানি। আমেরিকান ভিত্তিক কোম্পানি হওয়ার কারণে আমেরিকান বিভিন্ন যুদ্ধে এসবের ব্যবহার হতো। এমনকি বিশ্বযুদ্ধগুলোতে এই কোম্পানিটি নিজেদের তৈরি গান পাউডার বিক্রি করেছিল বলে প্রসিদ্ধ ইতিহাস লেখা আছে। সেখান থেকে ডিউপন্টকে বিশ্বের মানুষ চেনে। প্রথমে তো রসায়ন মানে কেমিক্যাল এসব নিয়ে কাজ করা শুরু করে। কেমিক্যাল নিয়ে এক্সপেরিমেন্ট করার জন্য বেশ বিখ্যাত ছিল এই কোম্পানি। এভাবে এক্সপেরিমেন্ট করতে করতে সন 1938 চলে এলো। রয় জে প্লাঙ্কেট নামক একজন ডিউপন্টের কেমিস্ট বা সায়েন্টিস্ট অ্যাক্সিডেন্টালি একটি কেমিক্যাল আবিষ্কার করে ফেলে, যেটিকে টেফলন বলা হচ্ছে। এই টেফলন যা বর্তমানে আমাদের প্রত্যেকের ঘরেই আছে, আর তার এই আবিষ্কার আমাদের পৃথিবীতে আমাদের মাঝে একটি নতুন বিষয়ের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। সেই টেফলন যা ননস্টিক কুকওয়্যারে ব্যবহার হয়, এটা আমাদের প্রত্যেকের ঘরেই আছে। ননস্টিক বলতে এই যে এই সমস্ত রান্নাবান্নার যে জিনিস, এগুলোতে খাবার রান্না করার পর তা লেগে যায় না, এটিকেই ননস্টিক বলা হয়। সেটা হোক চামচ বা প্যান, আগে সেগুলোতে খাবার লেগে থাকতো, কিন্তু এগুলো আবিষ্কার হওয়ার পর এগুলোতে খাবার লেগে থাকে না, সহজেই উঠে আসে। তো এই যে ননস্টিক ব্যাপারটা বা টেকনোলজি, এটি আবিষ্কার করেছিল ডিউপন্ট কোম্পানি। Oh, well, good thing it's Teflon. Even burned food won't stick to Teflon, so it's always easy to clean. Cookware never needs scouring. If it has DuPont, Teflon. DuPont Lucite is so easy to use. It's almost like having an army of painters on the job. Even painting the ceiling's a breeze with Lucite. It won't rip or spatter like ordinary paint. And Lucite is pre-mixed, so there's no stirring or thinning. Just lift the lid and paint away. DuPont Lucite ceiling and wall paint is so easy to use. It's almost like having an army of painters on the job. So DuPont তাদের এই সফল ননস্টিক কুকওয়্যার তৈরির পর আরও বিভিন্ন প্রোডাক্টে, যেমন স্প্রে, পেইন্টিং, তারপর লিপস্টিক, এই সমস্ত প্রোডাক্টেও টেফলন নামক এই কেমিক্যাল ব্যবহার করতে শুরু করে এবং প্রত্যেকের ঘরে ঘরে এই টেফলন পৌঁছে যায়। এখন তাহলে বলতেই পারি এই আবিষ্কার অ্যাক্সিডেন্টালি হোক বা যেভাবেই মানবজাতির জন্য খুবই ভালো ছিল, কারণ পেইন্ট করলে সেটা খুব সহজে ছড়িয়ে পড়ছে না, উঠে আসছে না। লিপস্টিক সেটা খুব সহজে স্লিপ করছে না, এক জায়গায় ঠিকভাবে লিপস্টিককে ধরে রাখছে টেফলন নামক এই কেমিক্যালটি। প্যানের মধ্যে রান্না করলে সেই খাবার লেগে যাচ্ছে না। বাহ্যিক দিক থেকে চিন্তা করলে বিষয়টি খুবই ভালো, কিন্তু কি হবে যদি আমি আপনাকে বলি যে এই টেফলনের কারণে আপনার শিশু এরকম অ্যাবনর্মাল হয়ে জন্মাতে পারে, জাস্ট এই লিপস্টিক ব্যবহার করার কারণে, এই প্যানের মধ্যে রান্না করে খেলে এই কেমিক্যাল মানুষের পেটে গেলে, মানুষের পেটে যদি কোনো সন্তান থাকে তার তো ক্ষতি হবেই, পাশাপাশি সেই মানুষটির মরণ ব্যাধি যে কোনো একটা রোগ চলে আসবে। এই টেফলন বানাতে যেই কেমিক্যাল ব্যবহার হয় তা হলো পারফ্লোরোটানোয়িক অ্যাসিড, AKA PFOA, সংক্ষেপে C8 বলা হয়। এটি একটি ম্যানমেড মানে মানব দ্বারা তৈরি কেমিক্যাল, যা মানুষের দেহে প্রবেশের ফলে বড়সড় 6টি ডিজিজ তৈরি করতে পারে: হাই কোলেস্টেরল, আলসারেটিভ কোলাইটিস, থাইরয়েড ডিজিজ, টেস্টিকুলার ক্যান্সার, কিডনি ক্যান্সার অ্যান্ড প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন। প্রেগনেন্সির সময় বাচ্চার ক্ষতি, এমনকি ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় সেই মানুষের মধ্যে যে এই কেমিক্যাল গ্রহণ করেছে। যেমন খুব সহজেই লিপস্টিক স্লিপ করে না, নষ্ট হয়ে যায় না, বা পেইন্ট দেয়াল থেকে উঠে আসে না।
এর গুণাগুণ হলো কোনো জিনিসকে অক্ষতভাবে এভাবে ধরে রাখা। এটা আনব্রেকেবল কেমিক্যাল, তাই একই কাজ আপনার পেটের ভেতরে গিয়েও হবে। আপনার পেটের ভেতরের অ্যাসিড এটিকে গলাতে পারবে না। আপনার পেটের ভেতরে কোনো কিছু গেলে সেটিকে ব্রেক করতে হবে, নয়তো ক্যান্সারের ব্যাধিতে পরিণত হবে। এই টেফলনকে কেন্দ্র করে এরকম অসংখ্য ডকুমেন্টারি তৈরি হয়েছে ডিউপন্টকে নিয়ে। ডিউপন্ট তাদের কোম্পানিতে যেখানে এই কেমিক্যাল দিয়ে কাজ করত বা টেফলন তৈরি করত, তার আশেপাশের যত জন্তু জানোয়ার আছে, কারো পালিত গরু মারা পড়ত, বাট স্টিল তারা আমাদের জন্য মানবজাতির উপকারের কথা বলে এই প্রোডাক্টগুলো আমাদের মাঝে ছড়িয়েছে। 2007-এর একটি রিসার্চে দেখা গেছে 99.7% আমেরিকানদের মধ্যে প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু পরিমাণ C8 কেমিক্যাল পাওয়া গেছে। যখন শুধু আমেরিকাতেই 99%, সেখানে সারা বিশ্বে কত পার্সেন্টেজ হিসেবে মানুষের মধ্যে এই কেমিক্যাল থাকতে পারে ভাবুন। ইনডিস্ট্রাক্টেবল একটি কেমিক্যাল আপনি সারা জীবনের জন্য বহন করে চলেছেন। বলা হয় ডিউপন্ট ফ্যামিলির লম্বা এবং ডার্ক হিস্ট্রি আছে। এই পরিবারটি কোনো এক রাজবংশের সাথে গিয়ে মেলে, যারা নিজেদের বংশকে সেপারেট রাখতে, আলাদা রাখতে, বাহিরের কোনো রক্ত যেন তাদের বংশে ঢুকে না পড়ে তার জন্য নিজেদের কাজিনদেরকে বিয়ে করত। উদাহরণস্বরূপ স্যামুয়েল ফ্রান্সিস ডিউপন্ট তার নিজের কাজিন সোফি মেডেলিন ডিউপন্টকে বিবাহ করে 1800 শতাব্দীতে। আরেকটি ইন্টারেস্টিং বিষয় হয়তো সিক্রেট রিভিল্ডের নিয়মিত দর্শক এই পিকচারটি দেখেই বুঝতে পেরেছেন। স্যামুয়েল ডিউপন্টের হাতের দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে সে একটি হাত তার ওয়াইস্টকোটের মধ্যে ঢুকিয়ে রেখেছে, যেটিকে আমরা একটি সিক্রেট সিম্বল হিসেবে জানি, দ্য হ্যান্ড ইন ওয়াইস্টকোট। তার ছোটবেলার ছবি সহ আরও একটি ছবিতে এমনটা দেখা যায়। ডিউপন্ট পরিবারের ফ্রিমেসনারিদের সাথে আগে থেকেই ভালো সম্পর্ক ছিল, অথবা বলতে পারেন তারাও ফ্রিমেসনারির সদস্য ছিল, যার কারণে ফ্রেঞ্চ রেভলিউশনের সময় হিউজ অ্যামাউন্ট ডোনেট করেছিল ডিউপন্ট পরিবার ফ্রিমেসনদেরকে। 1800 এবং 19বিংশ শতাব্দী জুড়ে পরিবারটির বিভিন্ন সদস্য গভর্নর, সেনেটরের দায়িত্ব পালন করেছে। ইলুমিনাতির 13 ব্লাড লাইন বা 13টি পরিবারের মধ্যে একটি পরিবার হলো এই ডিউপন্ট ফ্যামিলি, যা ব্লাড লাইন্স অফ দি ইলুমিনাতি নামক এই বইয়ের অথর এই লিস্টের মধ্যে যুক্ত করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ট্যাঙ্কের মধ্যে কাদামাটি লেগে যেন তাতে জং না ধরে যায় এবং তা খারাপ না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়, তার জন্য টেফলন নামক এই পদার্থ তৈরি করেছিল ডিউপন্ট কোম্পানি, যেহেতু তারা পূর্বেই এই অস্ত্রশস্ত্র নিয়ে কাজ করত এবং সবচেয়ে বেশি যুদ্ধের মাধ্যমে এই পরিবার ধনী হয়েছিল। পরবর্তীতে 1954 সনে গিলেট গ্ল্যাগুয়ার নামক এক মহিলার মাথায় বুদ্ধি আসে যে এই টেফলন প্যানের মধ্যে ব্যবহার করবে যেন সেটিকে ননস্টিক বানানো যায়। ডিউপন্টের কাছে এটি একটি গ্রেট আইডিয়া ছিল এবং তারা এরপর থেকে এই ননস্টিক কুকওয়্যারগুলো বানানো শুরু করে। কিন্তু আমেরিকা তখনও বুঝে উঠতে পারেনি যে এটা কতটা ক্ষতিকর মানুষের শরীরের জন্য। তখন এটি নিয়ে তারা আলাদা করে কোনো গবেষণা করেনি, কিন্তু ডিউপন্ট এই সম্পর্কে ভালো করেই জানত। কেমিক্যালটি প্রডিউস করার জন্য ডিউপন্ট আমেরিকান কোম্পানি 3M-কে হায়ার করেছিল। 3M তাদেরকে ওয়ার্ন করেছিল যে এই কেমিক্যালের ওয়েস্টগুলো যেন পুড়িয়ে ফেলা হয় অথবা ওয়েস্টেজ ফ্যাসিলিটিতে দেওয়া হয় এবং লেকে বা সমুদ্রে যেন না ফেলা হয়। কিন্তু ওরা ঠিকই মিলিয়ন মিলিয়ন টেফলনের ওয়েস্ট রিভার এবং লেকসের মধ্যে ফেলে পুরো আমেরিকা জুড়ে। তারা ওয়ার্নিংয়ের কোনো রকম তোয়াক্কা না করে বলে যে আমরা $1 বিলিয়ন তো এমনিই কামাচ্ছি, সুতরাং পরবর্তীতে দেখা যাবে কি হয়, কোনো ঝামেলা হলে সেটা আমরা পরে দেখে নেব। এর পরিণাম সম্পর্কে ওয়ার্নিং করার পরেও ওরা তা নিয়ে ভাবেনি। একটা সময় ডিউপন্টের কিছু রিসার্চার্স এই কেমিক্যাল কম্পাউন্ড কোনো জীবন্ত প্রাণীর ওপর কেমন এফেক্ট ফেলে তা জানার জন্য রিসার্চ করেছিল গোপনে। তারা যেটা খুঁজে পায় কুকুর, ইঁদুর এবং খরগোশের ওপর খুবই বাজে প্রভাব আছে এই কেমিক্যালের, যার কারণে রিসার্চ শেষে রিসার্চার্সরা তাদের উচ্চ পদস্থদেরকে এ সম্পর্কে ইনফর্ম করে সলিড এভিডেন্স এবং টেস্ট রেজাল্ট নিয়ে, যেন তারা এর প্রোডাকশন বন্ধ করে দেয় এবং নদীতে এর ওয়েস্টেজ না ফেলে। কিন্তু আপনার কি মনে হয় $1 বিলিয়ন এই বিজনেস বন্ধ করে তারা এমনটা করত? বরঞ্চ ওই রিসার্চার্সদেরকে বহিষ্কার করা হয় এবং তাদের রিসার্চ পেপার লুকিয়ে ফেলা হয় এবং এই ঘটনা এখানেই মাটি চাপা দিয়ে দেওয়া হয়। কিন্তু তার ঠিক অর্ধ শতাব্দীর পর ডিউপন্টের ফ্যাক্টরির আশেপাশে যাদের গরুর ফার্ম ছিল সেখানকার ফার্মার্সরা রিপোর্ট করতে শুরু করে যে তাদের গরু অদ্ভুত রকমের ডিজিজের শিকার হচ্ছে, যা আগে কখনো তাদের মাঝে দেখা যায়নি। ডিজিজগুলোর কারণে একের পর এক তাদের পালিত গরু মারা যাচ্ছিল। কিছু ফার্মার্সরা রিপোর্ট করেছে যে তাদের 75% ফার্মের গরু এভাবেই মারা পড়েছিল। তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টরের কাছে ছুটে বেড়াচ্ছিল সাহায্যের জন্য যে কি হচ্ছে তাদের অ্যানিমেলের সাথে। তারা আশেপাশের বিভিন্ন পলিটিশিয়ানদের কাছে সাহায্য চায়, এমনকি ডিউপন্ট ফ্যাক্টরিতে গিয়ে উপস্থিত হয় তাদের থেকে এর জবাব পাওয়ার জন্য। কিন্তু তারা কি আর এত সহজে সত্যটা বলে দেবে? মনে হচ্ছিল যে সবার মুখ বন্ধ করে রাখা হয়েছে টাকা দিয়ে।
সময় যতই গড়িয়ে যাচ্ছিল, শুধু আমেরিকা থেকেই নয়, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ডিউপন্টের বিরুদ্ধে মানুষ রিপোর্ট করছিল, তাদের বিরুদ্ধে কেস দিচ্ছিল, কিন্তু ডিউপন্ট সেই কেসগুলোকে তাদের টাকার ক্ষমতা দিয়ে ধামাচাপা দিয়েছে। তবে কতবার টাকা দিয়ে মানুষের মুখ বন্ধ করতে পারত। ডিউপন্টকে অবশেষে ফোর্স করা হয় তাদের এই টেফলন ব্যবহার করা থেকে, কিন্তু তারা কি সহজেই এই $1 বিলিয়ন বিজনেস ছেড়ে দেওয়ার পাবলিক? 2013 সনে টেফলনকে সারা বিশ্বে ব্যান করা হয়, কিন্তু ডিউপন্ট টেফলনের জাস্ট খানিকটা কেমিক্যাল কম্পাউন্ড চেঞ্জ করে তার নতুন একটি নাম দিয়ে সামনে নিয়ে আসে, যেটিকে জেন এক্স বলা হয়, এবং এরপর থেকে এখনও পর্যন্ত ননস্টিক কুকওয়্যার তৈরি হয়ে আসছে, আর আমরা তা প্রতিটা ঘরে ঘরেই তা ব্যবহার করছি। ওরাও প্রচার করে বেড়াচ্ছে যে এগুলো এখন আর ক্ষতিকর নয়, টক্সিক নয় মানুষের জন্য। পুনরায় ওরা কিমোরাস নামক আরেকটি কোম্পানি তৈরি করে, যারা আবারও এই ননস্টিক প্যান বিক্রি করা শুরু করে। বিভিন্নভাবে ছলে বলে এখনও ওরা এগুলো বিক্রি করে যাচ্ছে। মোর দেন 70টি দেশে ডিউপন্ট ওদের অফিস খুলে রেখেছে, ইনক্লুডিং বাংলাদেশ। 2010-এ ডিউপন্ট উত্তরায় তাদের অফিস তৈরি করে এবং বাংলাদেশে পা রাখে, মানে টেফলন ব্যান হওয়ার 3 বছর আগেই। সুতরাং বাংলাদেশেও বেশ ভালোভাবেই তাদের প্রোডাক্ট প্রমোট হয়েছে। ওয়াটার টেকনোলজি বাংলাদেশ aka WTB collaborated with DuPont Water Solutions. I don't know বাংলাদেশের বিজনেসম্যান বা মানুষেরা ডিউপন্টের এই কুকর্ম সম্পর্কে জানে কিনা। এরা জাস্ট নিজেদের পকেট গরম করার জন্য, বিজনেস করার জন্য কল্যাণের নামে মানুষের অকল্যাণ করে বেড়াচ্ছে সারা বিশ্বে। আর হয়তো এই স্লোগান নিয়েই ওরা আমাদের দেশে ঢুকেছে। আমি যখনই এসব প্রবলেমগুলো আপনাদের সামনে তুলে ধরি, আপনারা সলিউশনের জন্য বারবার কমেন্ট করতে থাকেন। এবার হয়তো প্রশ্ন আসতে পারে যে ননস্টিক প্যানের বদলে তাহলে কি ব্যবহার করব? স্টেইনলেস স্টিল অথবা কাস্ট আয়রন দিয়ে তৈরি প্যান ব্যবহার করতে পারেন, সেটা ফার বেটার। অ্যাটলিস্ট তা আপনাকে ক্যান্সারের মতো কোনো রোগ, কোনো ব্যাধি ধরিয়ে দেওয়ার মতো কারণ বা উসিলা হবে না। যারা সিক্রেট রিভিলের ডাইহার্ড ফ্যান হিসেবে আমাদের ব্র্যান্ড গায়ে দিতে চান, তারা এই পেজটি ফলো করুন। SR ফ্যাশনওয়্যার ফেসবুক পেজ, ফেসবুকে গেলে খুব সহজেই পেয়ে যাবেন। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।